আসসালামু আলাইকুম দর্শক, আমি আজ আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপে গেইন সেট করতে হয়। অর্থাৎ অ্যাডোবি ফটোশপে রিমুভ গেইনের জন্য যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। মূলত অ্যাডোবি ফটোশপ CS7 এগুলোতে বিল্ট ইন রিমুভ গেইন থাকে না, সে কারণে আমাদেরকে এক্সট্রা গেইনকে কালেকশন করে নিতে হয়, অর্থাৎ এর ভিতরে সংযুক্ত করে নিতে হয়। সেক্ষেত্রে আমাদের যা করণীয়, তবে দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন। আর দ্বিতীয় কথা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল বা প্রয়োজনীয় মনে হয় সেক্ষেত্রে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন দেখা যাক কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপে রিমুভ গেইনটি সেট করে কাজ করতে পারি। প্রথমে আমাদেরকে একটি ফটোগ্রাফ নিতে হবে। প্রথমে আমরা কাজ দেখব যে কিভাবে করতে হয়, তারপর কিভাবে এটাকে সংযুক্ত করতে হয় অ্যাডোবি ফটোশপের সাথে, সেটা আমরা তারপরে দেখাবো। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের যেতে হবে ওপেন, সেখান থেকে যে কোনো একটা ফটোগ্রাফ নিতে হবে। তারপর আমাদেরকে যা করতে হবে, ফিল্টারে যেতে হবে। ফিল্টার থেকে গেইন সার্ভে, রিমুভ গেইন টু, এইটা হচ্ছে ফেস থেকে ডাস্ট ক্লিয়ার করার জন্য একটা ক্ষুদ্র সফটওয়্যার। এটা ফটোশপের সাথে সংযুক্ত করে দিয়ে এই কাজগুলো করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে রিমুভ গেইন করতে চাই তাহলে আমাদেরকে এখানে চাপ দিতে হবে, একটা স্ক্রিন চালু হবে। এখান থেকে আমাদের যদি ক্ষুদ্র কোনো স্পট থাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্পট দেখা যাচ্ছে। তো এই স্পটগুলোকে ক্লিয়ার করার জন্য এখানে পার্সেন্টেজ নয়েজ রিডাকশন অ্যাক্টিভ করে দিতে হবে। কত পার্সেন্ট কাজ করবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে সেই পরিমাণ নয়েজ রিমুভ করতে সক্ষম হবে। তো সেক্ষেত্রে আমাদের ছবির পূর্বের অবস্থা হচ্ছে এটি। যখন আমরা এখানে ক্লিক করে ধরব তখন দেখাবে ছবির প্রকৃত অবস্থা, এবং যখন এই চাপটি ছেড়ে দেব মাউস ক্লিক, তখন গেইন হওয়ার পরের যে পরিস্থিতি সেটা দেখাবে। তো চলুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দ্বিতীয়ত আরেকটি বিষয় যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে, আমরা এই ফটোগ্রাফটি কমপ্লিট করার পর, অর্থাৎ আমাদের কতটুকু অংশ বা কী অংশ গেইনের মধ্যে নিতে হবে সেটা করার পরে আমাদেরকে ওকে করতে হবে। তাহলে এখানে শার্পনেসটা চলে আসবে। ফিল্টার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটা কত দ্রুত হবে সেটা নির্ভর করে কম্পিউটারের স্পিডের ওপর, প্রসেসর স্পিড এবং র্যাম স্পিডের ওপর নির্ভর করে আমরা রিমুভ গেইনের কার্যক্রম কত দ্রুত ইফেক্ট করবে। এরপর এখান থেকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে গেইন রিমুভ করতে হয়। এরপর আমি দেখাবো কিভাবে এখানে ফিল্টার থেকে গেইন সার্ভে এখানে এটা সংযুক্ত করতে হয়। এই কাজটি আমি দেখাবো। অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকবেন এবং এই তথ্যবহুল ভিডিওটি দেখতে ভুলবেন না। ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিবেন। তো এখন এভাবে আমরা সেভ করে নিতে পারবো। আরও যদি গেইন ইনক্লুড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ফিল্টার থেকে গেইন সার্ভে রিমুভ গেইনে চাপ দিয়ে আমরা পুনরায় এটিকে আরও করে নিতে পারবো। এটা যত কোয়ালিটিফুল ফটোগ্রাফ হবে সেক্ষেত্রে তত ভালো রেজাল্ট আসবে। তো এটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যত কোয়ালিটিফুল ফটোগ্রাফ হবে সেক্ষেত্রে তত দ্রুত এটি কারেকশন করা সম্ভব হবে। আচ্ছা, তাহলে এখন আমি কিভাবে ফিল্টার থেকে গেইন সার্ভে রিমুভ গেইন এই অপশনটুকু বা এই বাটনটুকু কিভাবে সংযুক্ত করব, চলুন সেটি দেখা যাক। প্রথমে আমাদের কম্পিউটারের সংরক্ষিত যে সফটওয়্যার রিমুভ গেইনের সেটির কাছে যেতে হবে, সেটিকে খুঁজে বের করতে হবে। এই যে রিমুভ গেইন টু, এটিকে খুঁজে বের করতে হবে। এখান থেকে কপি করে নিতে হবে। কপি করার পর আমাদের প্রথমত যা করতে হবে, অ্যাডোবি ফটোশপে যেতে হবে। সেখান থেকে মাউসে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন, এখানে যেতে হবে। প্রথমে অ্যাডোবি ফটোশপের যে সিম্বল আছে এখানেও থাকতে পারে, অথবা আপনাদের কম্পিউটার থেকে এভাবে খুঁজে এরপর মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর মোড থেকে ওপেন ফাইল লোকেশন, সেখানে চাপ দিতে হবে। তারপর অ্যাডোবি ফটোশপ CS, এখানে রাইট ক্লিক করতে হবে। দেন
প্রপার্টিজে চাপ দিতে হবে। প্রপার্টিজে চাপ দেওয়ার পরে ওপেন ফাইল লোকেশন, মূলত এই ফাইলটির লোকেশন কোথায় সেখানে আমাকে পৌঁছতে হবে। এখান থেকে পৌঁছলাম। এই যে এখানে আমি এই রিমুভ গেইনটি আগেই পেস্ট করে রেখেছিলাম, সে কারণে এটাকে এখানে দেখাচ্ছে। তো এখানে শুধুমাত্র আমাদের পেস্ট করে দিয়ে এই বাটনটি এখানে নিয়ে আসতে হবে, তারপর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের রিমুভ গেইন থেকে এই রিমুভ গেইনে এই বিষয়টি সংযুক্ত হয়েছে কিনা। তো দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং খুব বেশি ভালো লাগলে এটি আপনার আইডি থেকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।